আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমার মনটা খুব একটা ভালো না। আমার গরুটা কালকে থেকে খাওয়া দাওয়া বাদ দিছে। আজকে সকালে গরুটা দেখি যে কাঁপতেছে, প্রচণ্ড কাঁপতেছে। পরে ভাবলাম, পরে কানে হাত দিলাম, হাত দিয়ে দেখি কানটা ঠান্ডা। ঠান্ডার কারণে তাপমাত্রাটা মাপলাম, দেখি 100-র নিচে জ্বর। তো 100-র নিচে জ্বর, গরুটা যেহেতু 4 মাসের প্রেগনেন্ট 4 মাসের, তো যে কোনো ওষুধ দিতে আসলে দেওয়া যাবে না। প্রেগনেন্সি ওষুধ দিয়ে ওর তাপমাত্রাটা বাড়াইতে হবে। তো গরুটা সকালে আমরা বের করতেছি, গরুটা দেখি কাঁপতেছে, হাঁটতেই পারলো না। তো আমরা রৌদ্রের মধ্যে, প্রথম অবস্থায় আইনা রৌদ্রের মধ্যে বাঁধিছি সকালবেলা। দেখেন একটু মিষ্টি মিষ্টি রোদ, এই রৌদ্রের মধ্যে বাঁধিছি। এখন আমরা এটার চিকিৎসা দিয়ে দিব হলো, এই দেখেন, প্রথম চিকিৎসা দিব হলো আমরা AD3, রেনাসল AD3। এটা 10 মিলি আমরা দিয়ে দিব গরুকে। আর সাথে আমরা দিয়ে দিব হলো অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন। এটা দিব হলো 10-এ 20 মিলি। আমরা মাংসপেশিতেই দিব, কিন্তু 10 মিলি করে আগে আমরা পুশ করব। 10-এ 20 মিলি দিব এটা। আর এটা দিব হলো 10 মিলি রেনাসল AD3। আর আমরা মূলত একটা ধারণা করতেছি, গরুর আপনার পেটের সমস্যা, আপনার গ্যাস প্রবলেম থেকেই মূলত আপনার তাপমাত্রা কমে যায় গরু বাছুরের। সে কারণে আমরা যেহেতু গরুটা খাওয়া দাওয়াও করতেছে না, আমরা ডিটক্স ভেট দিয়ে দিব। দর্শকে যে আপনারা দেখতেছেন, এই ডিটক্স ভেটটা আমরা দিয়ে দেব হলো পুরাটা। আমরা একটু, যেহেতু ওষুধটা একটু গন্ধযুক্ত, সেক্ষেত্রে আমরা একটু চিনি দিয়ে, পানির মধ্যে চিনি দিয়ে এই ওষুধটা আমরা মিক্স করে আমরা একটু গরুকে খাওয়াই দিব আর কি। এই গরুগুলা আমরা এই ডিটক্স ভেট দিব হলো 2টা। আর এই ভিটামিনগুলো আপনার যেহেতু প্রত্যেক দিন দেওয়া যায় না, আমরা এটা আবার 2 দিন পরে দিয়ে দিব। আর যদি তাপমাত্রাটা একবারেই না বাড়ে, সেক্ষেত্রে আমরা আবার কালকে সকালে দিয়ে দিব আর কি। ঠিক আছে, তাপমাত্রা বাড়ানোর জন্য। তো আজকে আমরা এই ইনজেকশনগুলো দিয়ে দিলাম। আর গরুটা আজকে সারাদিন এরকম রৌদ্রের মধ্যে থাকবে তাপমাত্রাটা বাড়ানোর জন্য। কারণ এই গরুটা আল্লাহর রহমতে যদি পেটের বিষক্রিয়াটা যদি দূর হয়ে যায় এই ডিটক্স ভেটের কারণে, আর এই অ্যামাইনো ভেট আর এই AD3 যদি কাজ করে, তাহলে আল্লাহর রহমতে গরুটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো এখন বর্তমানে আমাদের খামারে গরুই আছে 3টা। তো 3টার মধ্যে একটা গরু অসুস্থ। এই গরুটা আপনার 4 মাসের প্রেগনেন্ট। তো সকলের কাছে দোয়া চাই, সকলেই দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই গরুটা সুস্থ করে দেয়। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।